নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি কিছু নিয়েছি, এটাকে আখ্যা মুসুর বলে। আমার চ্যানেলে আগেও আপলোড আছে, কিন্তু আজ একটু অন্যরকম করে বানাবো। এটা নিয়েছি আমি সারা রাত্রি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে জল নিয়ে এসেছি। সম্পূর্ণ ডালটাই জল সহ কুকারে দিয়ে দেব। ভর্তি করে 1 চামচ নুন দেব। কুকারের ঢাকনা আটকে আমি এটা এবার একটা সিটি বাড়িয়ে দেব, 2টো সিটি কমিয়ে দেব। ফিরে এলাম সম্পূর্ণ ডালটা বয়েল করার পর। দেখুন ডালটা কেমন সুন্দর মোমের মতন গলে গেছে। নিয়েছি 2টো ডিম ফাটিয়ে। এখানে আছে দেখুন এই ডালটার জন্য মশলা: একটা বড় সাইজের টমেটো কাটা, 4টে পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। গ্যাসে কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2টো ডিম ভাঙা। 1 চিমটি পরিমাণে নুন দিয়ে দেব। যেইভাবে ডিমের ঝুরি করা হয় সেইভাবে ঠিক ঝুরির মতন করে লাল লাল করে এটা ভেজে তুলতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে। সম্পূর্ণ ডিমের ঝুড়িটা রেডি হয়ে গেছে। এটা ঠিক এমনভাবে ভাজতে হবে যেটা আপনি এখন শুধু মুখেও খেতে পারবেন, সেই রকম ডিমের ঝুড়িটা ভাজা হতে হবে। একদম হালকাও না, একদম কড়া না। একই কড়াইতে আবার তেল দিয়ে সামান্য কয়েক দানা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা এর থেকে বেশি আর দেব না, এই পরিমাণেই দেব। এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা, লুচি আপনারা যার সাথেই খেতে চান না কেন অত্যন্ত সুস্বাদু হয়। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ বাটা পেঁয়াজ। দিয়ে দেব আদা বাটা। খুব ভালোভাবে এই ভাজা পেঁয়াজের সাথে এই মশলাটা মিশিয়ে দেব, পেঁয়াজ বাটাটা আর আদা বাটাটা। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো সবটা। দিয়ে দেব 1 চামচ নুন। ডাল সিদ্ধতেও 1 চামচ নুন আছে, ডিম ভাজাতেও নুন আছে, তাই এখন এই পরিমাণ দিলাম। এইবারে মেশাবো বাকি মশলাগুলো। দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই ডালটা একটু ঝাল মিষ্টি হয়, দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। সমস্ত মশলা দেওয়া রেডি। মশলাটা এবারে কষানোটা একটু সময় হাতে নিয়ে কষাবেন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে। যেভাবে আমরা অন্যান্য তরকারির মশলা কষাই ঠিক সেইভাবে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। অনুরোধ করছি যে ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন, ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু খুব বড় বেশি ভিডিও বানাই না। তো ফিরে এলাম সম্পূর্ণ 15 মিনিট পর। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে মিশিয়ে দেব ভেজে রাখা ডিমটা। ডিমটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত। মশলাটা দেখুন তলায় একটু লাগা লাগা মতন হয়ে যাচ্ছে। এই সময় ডাল সেদ্ধ করারই ওপর থেকে ছেঁকে নিয়ে সামান্য একটু জলেতে মিশিয়ে দেব। দেখুন ডালের ওপর থেকে আমি এই জলটা আস্তে করে ঢেলে নিয়েছিলাম। আপনারা চাইলে যদি জল অন্য কিছু দিতে চান বা অন্য কোনো জল ওটাও মেশাতে পারেন, তবে আমার ডালে একটু জল বেশি ছিল বলে আমি সেটাই এখানে মিশিয়ে দিলাম। আর আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে আমি কষানোর সময় চিনিটা দিয়েছি সেই কারণে। দেখুন যখন যেটা রান্না করছি সেটা যদি সেদ্ধ হয়ে যায়, আমরা যদি সেই সময়তে চিনি মিশিয়ে দিই তাহলে তার সেদ্ধ হওয়ার মতন কিছুই থাকে না। তো সেই কারণে চিনিটা আমরা আগেই মেশাতে পারি। সম্পূর্ণ মশলা কষানো রেডি। এই পর্যায়ে আমি মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা সম্পূর্ণ ডালটা। দেখুন কেমন সুন্দর দেখতেও হয়েছে, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। ভীষণ চটজলদিও হয়ে যায় আর ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণই ভালো লাগে। আর এই ডালটা হচ্ছে একদম পুষ্টিগুণে ভরা। এটা ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলের জন্যই ভীষণ উপকারী। ডালে কিন্তু নুনটা আমার কাছে কম হয়েছে, আমি আরও মিশিয়ে দিলাম। আপনারাও এই সময় অবশ্যই দেখে নেবেন। এবারে আমি ডালটা মিনিট 5 একদমই মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন এই রকমই থকথকে এটা নামাতে হবে, বেশি জল রাখলে হবে না। মিশিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে শীতের দিন বলে আমি ধনেপাতা দিলাম। এবারে এটা আমি নামিয়ে ফেলবো। চটজলদি রেডি হয়ে গেল। দেখুন রাতের ডিনার বা দুপুরের লাঞ্চের জন্য একটা পারফেক্ট রেসিপি। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।